জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজ 7 ঘণ্টার বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, জনগুরুত্বপূর্ণ বিষয়ে গণভোটের আয়োজন সহ সংবিধান সংশোধনের ক্ষেত্রে মৌলিক কয়েকটি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে সংসদে উচ্চকক্ষ গঠনের প্রক্রিয়া নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি তারা। বৈঠক শেষে কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, অমীমাংসিত বিষয়গুলোতে আগামী সপ্তাহে রুল দেওয়া হবে। ঐকমত্যে পৌঁছতে ব্যর্থ হলে এই দায় প্রত্যেক দলকে নিতে হবে বলে হুঁশিয়ারি করেন তিনি। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ধারাবাহিক সংলাপের 14তম দিনে গেল 3 বৈঠকে অমীমাংসিত বিষয়, সংসদে উচ্চকক্ষ গঠন প্রক্রিয়া, সংবিধান সংশোধন ও নারী আসন সংস্কার বিষয়ে আলোচনা করেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। এদিন প্রায় 7 ঘণ্টার বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা ও বিধান পরিবর্তন না করা এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গণভোটের আয়োজন সহ সংবিধানের মৌলিক কয়েকটি বিষয় সংশোধনে একমত হয় রাজনৈতিক দলগুলো। তবে তত্ত্বাবধায়ক সরকার প্রধান ও উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে কোনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি তারা। যদি আপার হাউস এখানে ডিসিশন হয়ে যায় তাহলে আমরা বলেছি এখানেও 2/3 সমর্থনটি এখানে হলে ভালো হয় এবং তারপরে আবার মৌলিক বিষয় সব বিষয় না, যেমন আজকে বলেছে দাড়ি কমা সেমিকোলন চেঞ্জ করতে হলে গণভোট লাগবে না, কিন্তু যদি মৌলিক বিষয় হয় তাহলে আবার গণভোটে যেতে হবে। রাষ্ট্র তার কোনো নাগরিকের ধর্মবিশ্বাস, কোনো রাজনৈতিক বিশ্বাসের জন্য, কোনো সাংস্কৃতিক বিশ্বাসের জন্য রাষ্ট্র তার সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারের ক্ষেত্রে নাগরিকদের মধ্যে কোনো বৈষম্য করবে না। আর সংসদের উচ্চকক্ষ গঠনের প্রক্রিয়ায় জামায়াত ও এনসিপি সহ কয়েকটি দল পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতি চাইলে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে বিএনপি ও সমমনা দলগুলো। ফলে বিষয়টি অমীমাংসিত রেখেই শেষ হয় মঙ্গলবারের আলোচনা। বাংলাদেশে কখনো প্রয়োজন আমরা প্রাদেশিক সরকারও করতে পারি, দ্বিকক্ষ বিশিষ্ট করতে পারি, কিন্তু এখন এটা প্রয়োজন নাই। আজকে এটা ছিল আমাদের সুনির্দিষ্ট বক্তব্য। অধিকাংশ দল পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বিন্যাসের ব্যাপারে একমত হলেও বিএনপি এবং তার সঙ্গে গুটিকতক দল তারা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচন চায় না। কেউ অভিযোগ করতেই পারে এটা লোয়ার হাউসের রেপ্লিকা হবে ইত্যাদি, পাওয়ার ফাংশন কি হবে সেগুলো নিয়ে আলোচনা করতে পারে। সেটাতে আলোচনা শেষ হয়নি। আলোচনা শেষ হলে কমিশন বলেছে যে তাদের একটা মতামত বা সিদ্ধান্ত পরবর্তী দিনে। বৈঠক শেষে ব্রিফিংয়ে ঐকমত্য কমিশনের সহ সভাপতি জানান, সংবিধানের মৌলিক বিষয়গুলোর সংস্কারে রাজনৈতিক দলগুলোর ঐক্যে না পৌঁছানোর সুযোগ নেই। এ নিয়ে দলগুলোর অনড় অবস্থানে উষ্মা প্রকাশ করেন কমিশনের সহসভাপতি। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে সকলে মিলে আমাদের এক জায়গায় আসা, কেননা ঐকমত্য কমিশনের কোনো ব্যর্থতার জায়গা নেই। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সহযোগিতার জায়গায় আছি, আমাদের সকলে মিলে সাফল্য অর্জন করতে হবে। এর কোনো ব্যতিক্রমের জায়গা আমাদের সামনে নেই। যেহেতু আমরা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই জায়গায় এসেছি, রাজনৈতিক দলগুলো এখানে এসছেন, তারা নিঃসন্দেহে এটা উপলব্ধি করবেন। সময় স্বল্পতায় এদিন বাদ পড়েছে সংসদে নারী আসন সংস্কারের বিষয়টি। 4 দিন বিরতির পর রোববার আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। সংবিধানের ৫৫ সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ে তত্ত্বাবধায়ক সরকারের ফিরে আসার পথ সুগম হয়নি বলে মনে করে সুশাসনের জন্য নাগরিক সুজন। রায়ে অস্পষ্টতা দূর করতে চলতি মাসে আপিল করার কথা জানিয়েছে সংগঠনটি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সুজন সভাপতি ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, ৫৫ সংশোধনীর রায়ের মাধ্যমে পুরোপুরিভাবে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসেনি। আপিল বিভাগে 'ত্রয়োদশ সংশোধনীর ভাগ্য ঝুলে থাকায় তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ এখনো সংকুচিত বলে জানান তিনি। ৫৫ সংশোধনী মামলার রায়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরে এসছে, কিন্তু আমরা যতগুলো রিমেডি চেয়েছিলাম সে সবগুলো পাইনি। তো সেই জন্য আমরা খুশি, কিন্তু সবগুলো পাইনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরে আসার সম্ভাবনা সৃষ্টি হয়েছে, আর ওই যে ৫৫ সংশোধনী বাতিল হয়েছে। তো আমরা আপিল করব যাতে আমরা অন্যান্য যেসব রিমেডিগুলো চেয়েছি সেগুলো যাতে পেতে পারি, এবং এটা একটা ফাইনালিটিতে পৌঁছে, অর্থাৎ এই রায়টা যেন একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে।
সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। চক্রান্তের মাঝেও অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদী বিএনপি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির পেশাজীবী আলোচনা সভার ভেন্যু পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, জাতীয় নির্বাচনেই ফলাফলই প্রমাণ হবে জনগণ কোন দলকে লাল কার্ড দেখাবে। অভিযোগ করেন বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে কটূক্তি পরিকল্পিত ষড়যন্ত্রেরই অংশ। জনগণ সিদ্ধান্ত নিবে কে কাকে লাল কার্ড আর সবুজ কার্ড সাদা কার্ড দেখাবে। এইটি ওই কে বলল তার কথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদৌ সমালোচনা করার কোনো আলোচনা করার প্রয়োজন আমরা অনুভব করি না। যদি আইন শৃঙ্খলার অবনতি ঘটানো যায় তাহলে নিশ্চয়ই কোনো না কোনো কর্নারের লাভ হওয়ার সম্ভাবনা আছে। তবে আমরা খুবই আশাবাদী, ইনশাআল্লাহ প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা আশা রাখতে চাই ইনশাআল্লাহ ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচনের যে কমিটমেন্ট ওনারা করেছেন সেটি ওনারা ফুলফিল করবেন। জিয়াউর রহমানের অনুকম্পায় একটি ইসলামী দল রাজনীতি করার সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুলাই আন্দোলনে জেলার 10 শহীদ পরিবারের মধ্যে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। গত 16 বছরে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের যে পটভূমি রচিত হয়েছিল সেই পটভূমির উপরই জুলাই আন্দোলন বিজয় লাভ করেছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবার কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মুস্তাফিজার রহমান এবং সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বক্তব্য রাখেন। 1,500-এর মতো শিশু, তরুণ, কিশোর, বাচ্চা, রিকশা কাউকে বাদ দেয়নি হত্যা করতে। এই কুড়িগ্রামের মতো একটি জেলায় যদি 10-12 জন যদি শহীদ হন তাহলে আপনি বলুন যেখানে আন্দোলন হয়েছে খুব তীব্রভাবে সেখানে কি অবস্থা বিরাজ করেছে। কই এগুলোর কথা তো আপনারা বলেন না। আপনাদেরকে তো আপনারা যখন অপপ্রচার আর কুৎসায় নেমেছেন তখন বিএনপির নেতা কর্মীরা আহত নিহত পরিবারের পাশে দাঁড়িয়ে। বিএনপি ও দলের শীর্ষ নেতাদের সমালোচনা করার আগে আয়নায় নিজেদের চেহারা দেখতে জামাত এনসিপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। বিএনপি ও জিয়া পরিবারের নামে মিথ্যাচারের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। বিএনপির শীর্ষ নেতাদের জড়িয়ে কুরুচিপূর্ণ প্রচারণা এবং মিথ্যাচার বন্ধ করার আহ্বান জানিয়ে নেতারা বলেন, অন্যথায় জনগণকে সাথে নিয়ে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে। পরে একটি বিক্ষোভ মিছিল পল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। আমরা অনেক কিছুই ওভারলুক করি। জিয়া রহমান, বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান আমাদের জান। ধৈর্যের বাঁধ ভাঙবেন না, যদি বাঁধ ভেঙে যায় জাহান্নাম পর্যন্ত ধাওয়া করবো আপনাদের। মুক্তিযোদ্ধা বনাম রাজাকারের বিভেদ বাঁধিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোটা দেশকেই বিভাজিত করে রেখেছিল, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, মুজিববাদী আদর্শ গত 50 বছর দেশকে বিভাজিত করে রেখেছিল। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই বিভাজনকে তোয়াক্কা না করে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ গড়তে জুলাই পদযাত্রার 15তম দিনে বিকেলে ভোলা প্রেসক্লাব চত্বরে পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন এবং ডাক্তার তাসনিম জারা সহ আরো অনেকে। 14 জুলাই রাত থেকে এই গণঅভ্যুত্থান কোটা সংস্কার আন্দোলন থেকে রাজনৈতিক দিকে রূপ লাভ করে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে
বাংলাদেশের ছাত্র সমাজ নেমে এসেছিল, বাংলার নারীরা, বাংলাদেশের ছাত্রীরা, শিক্ষার্থীরা অকুতভয় সাহসিকতার সাথে সামনে গিয়েছিল, নির্যাতিত হয়েছিল। নতুন করে 5 দেশে ভোটার রেজিস্ট্রেশন করার অনুমতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, সাউথ আফ্রিকা, ওমান এবং জর্ডান। এছাড়া জাপান ও মালদ্বীপেও প্রবাসীদের ভোটার করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ এনআইডির মহাপরিচালক SM হুমায়ুন কবির। তিনি জানান, এ পর্যন্ত 48,000-এর বেশি প্রবাসী ভোটার হওয়ার আবেদন করেছেন। এর মধ্যে 9 দেশে ভোটার হয়েছেন 17,367 জন। ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের চুক্তি রিভিউ করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের আমলে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট নিয়ে হওয়া চুক্তিতে অনেক অসংলগ্নতা থাকায় সেগুলো রিভিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। বৈঠক শেষে সিদ্ধান্তের বিষয়ে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট খাতে অনেক বিদেশি কোম্পানিও আছে। তাদের চুক্তিগুলো পর্যালোচনা করতে হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে। এজন্য আইনি সহায়তার দরকার বলেও জানান তিনি। বিগত সরকারের সময় কতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের কতগুলো চুক্তি হয়েছিল। চুক্তিতে আমরা দেখেছি অনেক অসম ক্লজ ছিল, সেগুলো রিভিউ করার জন্য। এবং রিভিউ করার জন্য এখানে অনেকগুলো কোম্পানি আছে, বিদেশি কোম্পানি, তাদের চুক্তিগুলো রিভিউ করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা করার কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, হাইকোর্টের একটি বেঞ্চ এক রিট আবেদনের প্রেক্ষিতে রুল জারি করে জানতে চেয়েছেন কেন ডক্টর ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা করা হবে না। আদেশের অনুলিপি পাওয়ার পর সরকার রুলের জবাব দেবে। ডক্টর ইউনূসকে এ ধরনের কোনো উপাধি দেওয়ার পরিকল্পনা সরকারের নেই। এদিকে রিট আবেদনকারী নিজেই এই আবেদন দায়ের করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, কোন ভিত্তিতে এই নির্দেশনা চাওয়া হয়েছে তা অস্পষ্ট। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বিষয়টি নিষ্পত্তি করবে।